আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাই সুস্থ এবং ভালো আছি। তো লাস্ট ইফতার রমজানের চাঁদের দিন, তো চাঁদের রাতের ভিডিওটা অল্প স্বল্প ভিডিও করেছি, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। অলরেডি অনেক দেরি করে ফেলেছি। যাই হোক, বুঝতেই তো পারছেন, সব কিছু মিলিয়ে অন্যরকম একটা দিন গিয়েছিল। তো ইফতারিটা শেষ, কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল চাঁদের দিন। সংসার জীবনে কতই না ঘটনা ঘটে যায়। এই দেখেন, আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে বম ফুটেছিল, আনন্দ করছিল, কিন্তু ওই দিকে আমি কিন্তু ঘরেই বসেছিলাম। একটা মেয়ে যত কিছুই করুক না কেন, শ্বশুর বাড়িতে এসে যখন জোরে কথা বলবে তখন সে হয়ে যাবে বদমেজাজি, আর যে উচিত কথা বলবে তখনই কিন্তু সে হয়ে যাবে বেয়াদব। তো উচিত কথা সহ্য করার মতো তৌফিক কিন্তু কাউকেই দেয় নাই, কিন্তু সবাই কিন্তু প্রত্যেকটা মেয়ে মানুষকে ভুল বোঝার তৌফিক তাদেরকে দিয়েছে। যাই হোক, এমন একটা ঈদের দিন, তবু মন খারাপ করে বসেছিলাম ঘরে, আপন মানুষ থাকতেও যেন অসহায়ের মতো বসেছিলাম। তো আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে খুবই আনন্দ দিচ্ছিল, এইদিকে সব কিছুই ভেস্তে দিয়েছিল বৃষ্টিতে। দেখেন, বাড়িতে অনেকটা পানি জমে আছে তখনও, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপর আপনাদের ভাইয়া কিন্তু একদমই থামেনি। আবদুল্লাহকে ডাকছিল, আমাকে বারবার ডাকছিল, আসো আসো, দেখো ঝর্ণা বম ফুটাচ্ছি, আসো। কিন্তু আমি একদমই আসছিলাম না, আমি শুয়েছিলাম, আমার ভালো লাগছিল না। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে সে আনন্দ করছিল, আর মেয়েটা ওরকম ভিডিও করছিল, কিন্তু আমি শুয়েছিলাম। পরে দেখা গেছে আপনাদের ভাইয়া বাচ্চাদের সাথে আনন্দ করে সে ইশারের নামাজ পড়ে আমার কাছে এসেছিল। এসে খুব সুন্দর করে আমার মাথায় হাত দিয়ে বলছিল, এই পৃথিবীতে আর কেউ না থাক, আমি তো আছি, দুনিয়ার সমস্ত সুখ আমি তোমার কাছে এনে দেব। তো ভয়েসটা দিতে এসে কিন্তু আমার একদমই কান্না পেয়ে গিয়েছিল, কারণ এই দিনটা আসলে আপনারা আমার কণ্ঠে বুঝতে পারছেন কিনা আমি জানি না। সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে, ঈদ বা কোরবানি ঈদ বা যে কোনো একটা অনুষ্ঠানে কিন্তু ফ্যামিলির সবাই মিলে কিন্তু একসাথে থাকলে কিন্তু খুবই ভালো লাগে। তো দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো বুঝতে পারছি না। অনেক দিন পরে কিন্তু ভিডিওটা আপলোড করব, ভয়েসটা দিয়েছি অনেক দিন আগে, কিন্তু মন খারাপে ভিডিওটা আপলোড করিনি, কারণ ভয়েসটা দেওয়ার পরে মনে হচ্ছিল না ভিডিওটা আপলোড করব না, কিন্তু তারপরে আপনাদের ভাইয়া বলে আপলোড করে দাও। তো অনেকটাই সাপোর্ট সে আমাকে করছে, আর সে অনেকটাই ভালো রাখার চেষ্টা আমাকে করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তার মতো একজন স্বামী আমি পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে। হয়তো বা তার রাগটা একটু বেশি, কিন্তু মহাব্বতটা অনেক বেশি। তো আমার পাশের বাসার একটা ভাবি ছিল, আমি যখন ভাড়া থাকতাম তখন তো আমি ভিডিও জগতে আসিনি, তো তখন আমার ওই ভাবিটা বলেছিল যে ভাইয়ের মতো ভালোবাসতে পারে না, রাগও কেউ করতে পারে না। অনেক সময় কথাটা আমার খুব মনে পড়ে। তো দেখেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন, সে একাই বাচ্চাদেরকে নিয়ে কি একটা আনন্দে মেতেছিল, আর আমাকে শুধু ডাকছিল, আসো আসো আসো। তো যাই হোক, মেয়ে ভিডিও করছিল, অনেক খুশি, অনেক আনন্দ করছিল বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু আরেকটু আনন্দ হতো যদি বৃষ্টিটা না আসলো। তো যাই হোক, এইদিকে দেখেন, আবদুল্লাহ কিন্তু একদমই মেহেন্দি দিবে না বলছিল, কিন্তু পরবর্তীতে যখন চাঁদ রাত হয় তখন কিন্তু ওর বাবা একটু মেহেন্দি দিবে আমাকে বলছিল যে একটু মেহেন্দি দিয়ে দাও আমাকে, তখন ও এসে বলতেছিল যে আমি দিব মেহেদি। তো যাই হোক, আমার পাশের বাড়ির জায়ের মেয়ে, ও সবাইকে মেহেদি পরিয়েছে, তো ওই কিন্তু আমাকেও মেহেদি পরিয়ে দিয়েছিল। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি। তো যাই হোক, ও কিন্তু আবার ওকেও মেহেদিটা পরিয়ে দিচ্ছিল, আর এদিক দিয়ে আপনার ভাইয়াও মেহেদি পরবে। তো আপনার ভাইয়াটা একটুখানি শ্যুট নিয়েছিলাম, অতটা না, তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম। যাই হোক, মন খারাপে পড়ে সব কিছু ব্যস্ততার মাঝে কিন্তু আমাদের বাজারটাও করা হয়নি। কি আর বলবো, একদমই বাজারটা করা হয়নি। সেমাই যাই হোক কেনা কিছুই হয়নি। মনটা অনেক খারাপ ছিল, কারণ এই চাঁদ রাত বলতেই কিন্তু ফ্যামিলির সবাই আসবে,
আর কিন্তু সবাই কিন্তু অনেক ফুর্তি করবে, অনেক মজা করবে, কারণ সবাই কিন্তু চায় যে, যাই হোক সবাই কিন্তু চাই। সরি, কিছু মনে করবেন না, আমি একদম কথা গুলিয়ে যাচ্ছিলাম, কারণ এই দিনটাই কিন্তু মনটা অনেক খারাপ ছিল। যাই হোক, ভয়েস যেদিন দিয়েছি ভিডিওটা আপলোড করব না ভাবছিলাম, তো যাই হোক ফাইনালি ভিডিওটা আপলোড হবে সম্ভবত। তো দেখেন এইদিকে আব্দুল্লাহ, নুসরাত ওরা কিন্তু তারাবাতিও জ্বালাচ্ছিল। আমি কিন্তু তখনও ঘরে শুয়েছিলাম, আমি একদমই সামনে আসিনি। তো আমাকে অনেক বড় ছেলে, ওর বাবা অনেক টেনে টুনে একটু বাড়ি এনে দাঁড়া করেছিল। আমি একটু এসে দাঁড়িয়ে করে ওদের একটু ভিডিও নিচ্ছিলাম, আর আপনাদের ভাই বারবার বলছিল চলো বাজারে চলো বাজারে। তখনও কিন্তু অনেকটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো ছেলেবেলার এই তারাবাতিগুলো জ্বালানোর কে কে এই দিনগুলা এনজয় করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথা বা আমার কোনো জিনিসে যদি খারাপ লেগে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক ইমোশনাল হয়ে ভিডিওটা ভয়েস দিয়েছিলাম। কি বলতে কি বলেছি নিজেও জানি না। যাই হোক, তো বাজারে চলে যাব, বাজারগুলো নিয়ে আসব। তো এই দিকে দেখেন, একটু দেখিয়ে দেই, মানে টুকিটাকি সবগুলো ভিডিও একটু একটু করে জয়েন করেছিলাম। তো এইদিকে আপনাদের ভাইয়ার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল আমার ওই জায়ের মেয়ে। আমি একটু ভিডিও শ্যুট নিয়েছিলাম শর্ট ভিডিওর জন্য। আর এইদিকে দেখেন বাজারে চলে গিয়েছিলাম। এই ভিডিওটার শ্যুট আমি নিয়েছি রাত তখন প্রায় 3টা বাজে, কারণ বাজারগুলো এনেছিলাম প্রায় রাত 12টা বাজে। তারপর উঠে সব কাজগুলো করে নিয়েছিলাম, কারণ মনটা অনেক খারাপ ছিল, তাই জন্য শুয়েছিলাম। যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও কমেন্ট করেন নাই একটা কমেন্ট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।